প্রেম কখনোই হঠাৎ আসে না, বরং সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে। যখন একজন মানুষের হৃদয়ের গভীর অনুভূতি আর একজন মানুষের হৃদয়ের সঙ্গে মিশে যায়, তখনই সত্যকারের প্রেমের সূচনা হয়। তেমনই একটি গল্প, প্রেমের ছোঁয়া, পর্ব 3। চলেন গল্পটি শুরু করি। তোমাকে আমার সঙ্গে 1 কাপ চা খেতে হবে, আদিত্য হাসি মুখে বলে। এই ছোট প্রস্তাবে আয়নার বুকের মতো ধুকপুকানি বেড়ে যায়, কিন্তু সে মুদ্রা হেসে সম্মতি দেয়। তারা দুজনে লাইব্রেরির বাইরে গিয়ে কাচের ক্যাফেতে বসে। চায়ের কাপে চুমুক দিতে দিতে আদিত্য তার নোটবুক খুলে আয়নার হাতে দেয়। আয়না মন দিয়ে পড়তে শুরু করে। কবিতাগুলো পড়তে গিয়ে আয়না যেন অন্য এক জগতে প্রবেশ করে। প্রতিটি শব্দে আদিত্যর অনুভূতি, তার চিন্তা, তার মনের গভীরতা ফুটে উঠেছিল। আয়নার মনে হচ্ছিল প্রতিটি কবিতা যেন তার নিজের মনের কথা বলে দিচ্ছে। কবিতাগুলো ছিল প্রকৃতি, ভালোবাসা, বিষণ্ণতা আর আশা, সব কিছু মিলেমিশে এক অনন্য আবেগের আকার ধারণ করেছিল। কবিতাগুলো পড়া শেষ হলে আয়না মুহূর্ত হেসে বলে, তুমি তো অসম্ভব সুন্দর লেখো, তোমার মনের গভীরতা আমাকে মুগ্ধ করেছে। আদিত্য তার দিকে তাকিয়ে বলল, আমার কবিতা কিন্তু অনেকটা তোমার মতো উচ্ছ্বাস আর জটিল। হয়তো তুমি বুঝতেই পারোনি, আমার অনেক লেখা তোমাকে নিয়ে লেখা। আয়নার মুখে হাসি থেমে যায়। সে একদম বোবা হয়ে যায় কিছুক্ষণের জন্য। আমাদের গল্পের পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।